ফরিদপুরে মানবিক সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ ও GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বিস্তারিত থাকছে SM শাহানের প্রতিবেদনে। আজ 28 নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মানবিক সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী 2025 অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মানবিক সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ফজলুর রহমান। মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সরওয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ উপদেষ্টা প্রফেসর ইসহাক মিয়া, সদরপুর সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ হাসিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জেল হোসেন। এ সময় সংগঠনটির কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে আরো বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। প্রধান অতিথি মোহাম্মদ ফজলুর রহমান বলেন, মানবিক সংগঠন অসহায় মানুষদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতার পাশাপাশি কাউকে দোকান দিয়ে, গরু দিয়ে কর্মসংস্থান করে দিচ্ছে। এটা আমাকে অনুপ্রাণিত করছে। পরে মাদ্রাসার ছাত্রদের মাঝে ক্রীড়া সামগ্রী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন মোহাম্মদ ফজলুর রহমান। ধন্যবাদ। এবং আমাদের মাঝে সদরপুর ফরিদপুর তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের আমাদের উপদেষ্টা মণ্ডলী SM ইসহাক মিয়া, সাবেক অধ্যক্ষ সরকারি। সবচেয়ে ভালো লেগেছে যে এই সংগঠনের যেই দুজন উপকারভোগী দাঁড়িয়েছেন এবং তারা তাদের জীবনটা কিভাবে বদলে গেছে এই সংগঠনের সহযোগিতায় সেটা বলেছেন। এটা শুনে আমি আসলে সত্যি অনুপ্রাণিত হয়েছি এবং এই সংগঠনটিকে আমি মন থেকে ধন্যবাদ দিতে চাই যে তারা এভাবে মানুষকে সহযোগিতা করছে। আসলে আমাদের তরুণ সমাজ যদি মানবিক দৃষ্টিবোধটা তাদের মধ্যে সৃষ্টি হয় এবং এটা যদি তারা চর্চা করে যে মানবিকতা, তাহলে কিন্তু দেশের পরিবর্তন হবে। আমি শুধু আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে আমি অনুরোধ করবো, এই এলাকার মানুষের দোয়ার কারণে কিন্তু তোমরা GPA-5 তোমরা ভালো ছাত্র হবে, তোমরাই এই দেশের ভবিষ্যৎ, তোমরা এই সদরপুরকে সুন্দর করতে হবে। তোমার অনুরোধ করবো মানবিক সংগঠনের কাছে যে এই কাজটি যেন আমরা একদম মনোযোগ সহকারে অত্যন্ত সুন্দরভাবে করি। এটার ভিতরে যেন আর কিছু আমাদের অন্য কোনো স্বার্থ যেন আমাদের